গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 30শে আগস্ট, শনিবার। শনিবার না, শুক্রবার। আর এখন হচ্ছে তোমার 9:30। মেয়ের স্কুলে চলে গেছে। আর আজকে ব্রেকফাস্টে আছে ছিলকা আর চাটনি। আমি দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু হ্যাঁ, বড় মেয়ে ছিলকা নেবে না, কারণ ওর জন্য উপমা বানালাম। আর টিফিন আমি সাজাচ্ছি। ঠিক আছে, চলো তাহলে দেখায় তোমাদেরকে। এই দেখো, চালের ছিলকা আর এখানে চাটনিটা রাখা আছে। ঠিক আছে, আর তোমার বড় মেয়ে উপমা বানিয়ে দিলাম। ওকে দাঁড়াও, এ দেখো, ওকে উপমা বানিয়ে দিলাম। আর এখন ওর টিফিনটা সাজায়নি, সাজাবো ওটা এখন। ঠিক আছে। আর আমি 2 দিন ধরে কিছু ব্লগ দিইনি। আমার শেষ ভিডিও ছিল মঙ্গলবার দিন, আর বুধ আর বৃহস্পতিবার আমি কোনো ভিডিও করিনি, কারণ শরীরটা ভালো ছিল না, তাই। ঠিক আছে, চলো তাহলে ছোটো মেয়েটা টিফিনটা সাজিয়ে নিই। আর আজকে চিকেন বানাবো, বাবা এনে দিল চিকেন, আর আজকে দই চিকেন বানাবো। ঠিক আছে, তো এখন ডাল হচ্ছে। তো চলো আমি টিফিনটা ও সাজিয়ে দিই ছোটোটার, আর আমিও ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, ডাল হচ্ছে এখন, আর চিকেনটা এখানে রাখা আছে। ঠিক আছে, বাবা এনে দিল চিকেনটা। তো চিকেনটা এখন আমি ধোয়া কিছু করবো না, কারণ আমি আগে মেয়েদেরকে টিফিন দিতে যাবো। ডালটা নামিয়ে নিই, তারপরে মেয়েদেরকে টিফিনটা দিয়ে আসি, তারপরে এগুলো করবো। কারণ না, তারপর ভাত চাপাবো, তারপরে দই চিকেনটা করবো, কারণ দই চিকেনটা হতে বেশি দেরি লাগে না। ঠিক আছে, আর একটু ঝিঙের তরকারি দেখি করবো, ঝিঙে দিয়ে আলু দিয়ে করবো ভাবছি। কারণ ওরা তো খাবে না, ওরা তো চিকেন পেলে আর কিছু খোঁজে না, আর কোনো চাই না ওদেরকে। আমি নিজের জন্য একটু করবো ভাবছি। তো এখন তো অনেক সময় আছে, এখন তো অনেকটাই সময় আছে, কারণ ওরা 2টার সময় আসবে। তো এখন 9:40 হচ্ছে। তো আমি ডালটা নামিয়ে নিই, তারপরে আর টিফিনও আমার সাজানো হয়ে গেছে। আর তারপরে আমি এসে নিয়ে স্কুল আগে প্রথমে টিফিন দিয়ে আসবো, টিফিন থেকে দিয়ে এসে নিয়ে তারপর চিকেনটা ধুবো, তারপর ভাত চাপাবো, তারপরে আস্তে আস্তে করবো। আর 2 দিন শরীরটা ভালো ছিল না, ভিডিও দিইনি। আর এমনি তো পুজোও করতে পারিনি আমি, দেখি। আর আর কি বলি, একটু মন খারাপ আছে, তার জন্য আমি ভিডিও করিনি। আর শরীরটা ভালো ছিল না, এই জন্যেই। আজকে কিন্তু 2 দিন ধরে রোদ খুব ভালো দিচ্ছে। সেই দিন বৃষ্টি হয়েছে, তারপর থেকে সোমবারে বৃষ্টি হয়েছে, মঙ্গলবারও একটু হয়েছে হালকা হালকা বৃষ্টি, বুধবার বৃহস্পতিবার আজ খুব ভালো রোদ এসছে, খুব সুন্দর রোদ এসেছে। তো কালকে তো অনেকগুলো কাপড় ছিল, কেচে টেচে সবগুলো শুকিয়ে নিয়েছি, আজকেও কেচেছি এই কাপড়। তো চলো তাহলে ডালটা নামিয়ে নিই। আর হ্যাঁ, ডালটা নামিয়ে নিয়ে তারপর আমি রেডি হব, তারপরে আমি টিফিন দিতে যাবো। কারণ টাইম আছে একটু এখন, কেন কড়াইটা আবার ধুতে হবে আমাকে। ঠিক আছে, চলো তাহলে। দইটা ফাটিয়ে রেখে নিলাম আমি, আর চিকেনটা ধুইনি এখনও। আমি রেডিও হয়ে গেছি, আর চিকেনটা এসে নিয়ে ধুবো, কারণ আমরা থাক, এখন তো হবেও না। আর তো কটা বাজছে? 10:05 হচ্ছে। হয়ে যেত, কিন্তু করলাম না, কারণ চিকেন ধুতে গেলে খুব লাগে, অনেকবার জল দিয়ে ধুতে হয়, টাইমটাও লেগে যাবে সেই কারণে। আর টিফিনও সাজিয়ে নিয়েছি আমি। 10:20, হ্যাঁ 10:20-25 বেরিয়ে যাব। টিভিটা খুলিয়ে নিয়েছি, কারণ ডিসেসারটা তো অনেকদিন আগে খুলেছি। টিভি সেটটা বক্সের যে এটা ছিল তোমার রেকটা, তো সেটা খুলেছি তোমাদের। টিভিটা এখন ওই ঘরে রাখা আছে। এই দেখো, টিভিটা এখন এখানে রাখা আছে। টিভিটা আমি উঠিয়ে দেবো ভাবছি, তো কালকে উঠিয়ে দেবো, কাল পরশুর মধ্যে। আর রেকগুলো এখন এখানে রাখা আছে। দেখো, টিভির যে স্ট্যান্ডটা ছিল, যেটা ওপর ছিল, তো এই জন্যই হয়ে গেল, সব খুলে দিলাম। কারণ দেখি, যদি ঘর তো দেখছি, যদি পাওয়া যায় তো ভালো, না হলে টিভিটা এমনিতেও কেউ দেখে না, সেই কারণেই। আর 10:05 ঘড়িটা একটু স্লো হয়ে গেছে, ঘড়িটা একটু ঠিক করতে হবে। ডালটা হয়ে গেল, ডালটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। আর চিকেনটা এখন কিচেনে রাখা আছে ওখানেই, তো ওটা এখন ঢাকা দিইনি। তো টিফিনটা দিয়ে এসে তারপরে ওগুলো করবো। আর তারপরে একবার রান্নাটা করে নিই আমি, তারপরে দুপুরে ওরা তো 2টোর সময় আসবে, ততক্ষণ আমার হয়ে যাবে। তো তারপর তোমার সাথে দেখা করবো। ঠিক আছে, মাঝে মাঝে একবার তোমাদেরকে, হ্যাঁ, রান্নাটা সবটা না দেখাতে পারলে একটু দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, তো চলো। তো টিফিন দিতে চলে এলাম, 11টা বাজছে। এবার যা ড্রেস চেঞ্জ করি, তারপর মাংসটা ধুবো, তারপর সব বানাবো। ঠিক আছে, চলো দরজাটা লাগিয়ে দিই। ভাতটা চাপিয়ে দিলাম, কারণ ভাতটা হতে হতে আমি চিকেনটা ধুয়ে নেবো, তারপর মশলা বাটা করবো, তারপর ঝিঙেটা এগুলো কাটবো। দেখি ঝিঙেটা যদি তেতো বেরোয়, জানি না, দেখে নিচ্ছি। সব কিছু করে নেওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলো আমি এখন যাচ্ছি মাংসটা ধুতে। তো আমি এখন মাংসটা ধুতে যাচ্ছি। তো এই দেখো, মাংসটা হচ্ছে।
তো আমি এটাতে শুধু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর ইসের মধ্যে গোটা গরম মশলার মধ্যে তেজপাতা একটা, আর 4টা এলাচ, 4-5টা লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। ওগুলো দিয়ে প্রথমে সাদা তেল দিয়ে আমি করবো, ঠিক আছে? এগুলো প্রথমে ভেজে করে নিলাম, একটু গরম মশলাগুলো ভেজে নিলাম, মানে গোটা গরম মশলাগুলো। তারপরে আদা রসুন বাটাটা দিলাম, ওটা মশলাটা ভালো করে ভাজার পর তারপরে মাংসটা দিলাম। মাংসটা দেওয়ার পর একটু নুন দিয়ে আর একটু সামান্য গরম জল দিয়েছি, একটু গরম জল দিয়ে এখন মাংসটা হতে দিচ্ছি। এটা সেদ্ধ হোক, এটা পুরো ভালো করে জলটা যখন মরে যাবে আরেকবার ভালো করে কষাবো আমি মাংসটা, তারপর গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। মাংসটা সিদ্ধ করতে হবে, আর দইটা পরে দেবো আমি, ঠিক আছে? চলো, এই দেখো এটা হয়েছে, এবার আমি দইটা দেবো, ঠিক আছে? আর এখন দুধ দিয়ে গেল, দুধটা গরম হচ্ছে, কারণ দুধটা এই সময় দিয়ে যায়, রাতে দিত, আগে রাতে মানা করে দিয়েছি দিতে, ঠিক আছে? চলো তাহলে আমি দইটা দিয়ে দিই, দইটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কমপ্লিট হয়ে গেছে। আর নামাবার আগে আমি গরম মশলা দিলাম, গরম মশলা গুঁড়ো, আর কী বলে কস্তুরি মেথি দিলাম, ঠিক আছে? দই তো সব দিয়ে দিয়েছি আমি ওটা আর ভিডিও করে নিই দই দেওয়ারটা সময়টা, ঠিক আছে? তো আমার তো সব কমপ্লিট হয়ে গেল, পুরো হয়ে গেছে রান্নাটা, ঠিক আছে? চলো তাহলে আমি আরেকটা আমার কাজ আছে, আর কাজগুলো করে নিই আমি, তারপরে মেয়েরা যখন আসবে তখন আবার খেতে বসবো, তখন আবার তোমার সাথে দেখা হবে। মেয়েরা চলে এলো স্কুল থেকে, আর এখন হচ্ছে 2:10, তো আমরা এবারে খাবো, চলো দেখিয়ে দিই। ও দেখো চিকেনটা তো তোমাদেরকে তখন দেখালাম, দই চিকেন, আর শসা কাটলাম, বাবা এনে দিল এখন শসা, মানে মা দিয়ে পাঠিয়েছিল বাবাকে। আর এটা হচ্ছে ঝিঙ্গা, যেটা বললাম কি ঝিঙ্গা আলু দিয়ে তরকারি, আর কালকে শাক, আর ডাল আর ভাত, ঠিক আছে? তো চলো তারা খেয়ে নিই, ওরা মুখ হাত এখন ধুচ্ছে, ওরা আসুক তারপরে খেতে বসছি, খেয়ে নিয়ে আবার দেখা করছি। খাওয়া হয়ে গেল আমাদের, বাসনও ধুয়ে নিলাম, গ্যাসটা মুছে দিয়েছি। আর ছাদে কিছু কাপড় ছিল, কাপড় আগে তুলে নিয়ে এসে গেছিলাম, তো এখন 2টো থলি কাচলাম, ওই থলিগুলো মেলতে গেছিলাম ছাদে। 3টা বাজতে 5 মিনিট বাকি আছে, মেলে দিয়ে এসেই দরজাটা দিয়ে দিই, দরজাটা দিয়ে দিই। যা একটু শুভ খালি, এমনি ওটা ভালোই হয়েছিল টেস্ট। আর ওরা এখন মেহেন্দি লাগাচ্ছে, মানে বড় মেয়েটা লাগাচ্ছে, ছোটো মেয়েটাকে মেহেন্দি। যাবো একটু শুভ খালি, এমনি ঘুম তো আসবে না, খালি একটু রেস্ট নেবো। চলো তাহলে যাই, একটু রেস্ট নিই, তারপর বিকেলে আবার কথা বলবো, আবার বিকেলে কথা হবে তোমাদের সাথে। 6:20 হচ্ছে, আর এই দেখো চা বানাচ্ছি আমি এখন। দুধ গুলে রেখে দুধ বলা হলো আমার, আর এখন চাটা চাপাতা দিলাম আর চিনি দিলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে জোরে। আর কারেন্ট নেই, আমার তো ইনভার্টারে চলছে, পুরো বাইরে পুরো সব জায়গায় অন্ধকার হয়ে আছে। আর আজকে ওরাও চা খাবে, মানে আমরা 3জনে আজকে চা, আমি তো চা খাই, আর আজকে ওরা 2জনও চা খাবে আজকে। চলো তো চলো আমরা চা নিয়ে নিলাম, চলো আমরা খেয়ে নিই। ও বিস্কুট নিয়েছে ওরা, আর আমি নিমকি নিলাম। চা খাওয়া হয়ে গেল আমাদের, আর চায়ের সাসপেনগুলো আমি ধুয়ে নিলাম, এবার আমি রুটি করবো। ঠিক আছে, চলো তাহলে আমি রুটিগুলো করে নিই। এই দেখো রুটি হয়ে গেল, আর এখন একটু আলু পেঁয়াজ কাটলাম, ভাজা ভাজা করবো, একটু কাঁচা লঙ্কা দিয়েছি,
আর কড়াই গরম হতে দিয়েছি। আর এখনও কারেন্ট আসেনি, ইনভার্টারে চলছে আমার। অনেকক্ষণ কারেন্টটা কেটেছে, কি জানি কখন দেবে। আর বাইরে তো পুরো অন্ধকার আছে। চলো, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিই আর এগুলো ভাজি আমি আস্তে আস্তে। চলো, কারেন্টটা এসেছিলো, আরও এখনই এলো, যাতে আসার 1-2 সেকেন্ডও হয়নি আর কেটে গেল। তো হালকা এখন আলুগুলো ভাজা হোক আস্তে আস্তে। আর বৃষ্টিটা হলে তো আরও বেশি গরম দিচ্ছে। চলো, হয়ে গেল এটা ভাজাটা। এই দেখো, এখনও কারেন্ট আসেনি, একবার এলো, একটু দেখালো, বাস চলে গেল। ঠিক আছে, আর 8টা বাজছে এখন, আর ওরা পড়ে নে, খাওয়া দাওয়া তারপরে করবো। চলো, খেতে দিদি এদেরকে 9টা 10 হচ্ছে। আর এই দেখো ওদের খাবার বাড়লাম, সাজিয়ে দিলাম ওদেরকে আলু ভাজা আর রুটি। ওদের দুজনকে দিলাম, আমারটা রাখা আছে ওখানে, আমিও এখন এসে খেয়ে নেব। ঠিক আছে, চলো ওরা খেয়ে নিক আর আমিও খেয়ে নিই। দুধ গরম হচ্ছে। গরম হলো, গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর ছোটো মেয়েকে আমার খাইয়ে দিতে হলো, কারণ ও উইক ছিল, ওর স্কুলে পড়া ছিল বলে। আর ওকে খাইয়ে দেওয়ার পর তারপরে আমি খেলাম। আর কালকে সকালে আবার ওদের রেজাল্ট আছে, আর স্কুলের প্যারেন্টস মিটিংও আছে, তো সেই জন্য যেতে হবে। কিন্তু 10:30টার সময় ডেকেছে স্কুলে। তো দেখি, চলো। আর তখন রাত কিছু করবো না, এমনি তো 10টা বাজতেই আছে। সকালে আবার উঠতে হবে, সকালে সব কাজ বাজ করে নিই, তারপর যাবো স্কুলে। 10:30 থেকে কি জানি কটা পর্যন্ত হবে। রেজাল্ট দেখাবে, মানে ওদের যে 40 নম্বরের এক্সামটা হলো সেটা রেজাল্টটা দেখাবে। আর রেজাল্ট তখন জমাও নিয়ে নেবে ওরা। আর প্যারেন্টস টিচার মিটিং আছে, দেখি কি হয়। আর এমনি তো সুসুরটা তো সেলাই করতে দেওয়া হলো না আমার। আজকেও যাবো ভেবেছিলাম সন্ধ্যাবেলা, মানে মার্কেটে, তো হঠাৎ বৃষ্টি চলে এলো, আর বেরোলাম না সেই জন্য। ঠিক আছে, চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো। ঠিক আছে, চলো রাখছি তাহলে। আজকের মতো টাটা, বাই বাই।